আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আসলাম যে ব্রয়লারের মধ্যে সবচেয়ে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোগ হচ্ছে গাউট। এবং এই গাউট হলে দেখা যায় যে 20 থেকে 50% মুরগি মারা যেতেছে বর্তমান। তো গাউটটা এরকম স্যাঁতস্যাঁতে আবহাওয়া হইলে, বৃষ্টি বেশি হইলে গাউট হওয়ার সম্ভাবনাটা বর্ষার শেষের দিকেই গাউটটা কি শুরু হয়। তো গাউট হলে আমাদের যে আমরা ট্রিটমেন্ট প্রথমে চিকিৎসা দিই, যেটা হচ্ছে আপনার একটা কিডনি টনিক দিই। কিডনি টনিকের সাথে আপনার অ্যামোক্সিসিলিন, তারপর আপনার হলো অ্যালোরল ভ্যাট, আর হলো রেনাসি, আর হচ্ছে আপনার চিনি দেই। কারণ ওষুধ দেওয়ার ফলে এই পানিটা অনেক তেতো হয়ে যায়। তো হলো চিনিটা দিলে পানিটা মিষ্টি লাগে, তো মুরগি খায় ভালো। এই জন্য আমরা হলো গাউটের জন্য এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। এবং কি এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে মর্টালিটি অনেকাংশে কমে আসে। তো অনেকেই আপনার খাদ্য চেঞ্জ করে, খাদ্য বড় দানার দিলে একটু ভালো হয়। রোগটা তো মূলত শুরু হয় হচ্ছে এই 8 থেকে 14 দিনের মধ্যে দেখা দেয়, এবং কি থাকে হইলে 21 থেকে 22 দিনের মতো, 22 দিন বয়স পর্যন্ত থাকে। তো 1 মাসের শেড। তো মুরগি যাতে মর্টালিটি কম হয়, এই জন্য আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি। এবং কি এটাই কাজ করে। কিডনি টনিকটা আপনার কিডনির জন্য খুব উপকারী। এবং কি অ্যালোরল ভ্যাটটা মুরগির আপনার গাউট হলে পানি জমাট বাঁধে মুরগির ভিতরে। তো অ্যালোরল ভ্যাটটা সেই পানিটা বের করতে সাহায্য করে, এবং এটাই আমরা সাজেস্ট করি। এবং কি ডাক্তাররা এটাই লিখতেছে। আর হচ্ছে আপনার গাউট হলে আপনার হলো খাবারের মধ্যে কিছু খুদ দিলে, আপনি দেখা যায় প্রতি বস্তায় 5 কেজি করে খুদ দিলে মুরগির জন্য ভালো হয়। আবার অনেকে আপনার পানির মধ্যে একবেলা করে ওই দেখা যায় যে 10 লিটার পানির মধ্যে 1টা করে পানির পাতা চিপে রস করে সেটা দেয়, এবং কি দিলে অনেক উপকার হয়। তো এটা একবেলা করে চালায়। দেখা যায় যে ওষুধটা চালায় 12 ঘন্টা, আর তারপরে হইলে আপনার ওই একবেলার পানিতে আপনার পানির পাতাটা রস করে দেয়। তো এতে আপনার ভালো রেজাল্ট আসে। তো এইভাবেই গাউটের আর কি প্রতিকার করা যায়। আর গাউটের নিয়মিত কোনো ট্রিটমেন্ট নেই যে ট্রিটমেন্ট দিলে গাউট একদম ভালো হয়ে যাবে, এরকম ট্রিটমেন্ট নেই। গাউট হলে তো সাধারণভাবে এই ট্রিটমেন্টগুলোই চলে। তাছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট দিয়ে একবারে সাথে সাথে ভালো হয়ে যায় এরকম কোনো ট্রিটমেন্ট নাই। তো আপাতত এটাই। ইনশাল্লাহ ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।